আমরা তারা ধরনের আগে যেই কারবার হয় এটি আর আজ কইলাম না আর কি। আবার 16 তারিখ দৌলত ফুরাইতে আসি তো কয় তারিখ? ফেব্রুয়ারির চলতি মাসের 16 তারিখই বোধহয় আমি আসবো। ওইখানে আপনারা দৌলতপুর পশ্চিম পাড়া মসজিদের সামনে, সেখানে রাতের বেলা শুনবেন। এবং এলখালে বোধহয় আসবো দিনের বেলা হাফিজিয়া মাদ্রাসায় 15 তারিখ এলখাল হাফিজিয়া মাদ্রাসায় লম্বা সময়ে দিনের বেলা বা জুহর, সেখানে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। মাহফিলটা শেষ হওয়ার আগে আপনারা যেমন শেষ করে লাইতেছেন ওগলা খাওয়ানোর বাহির হয়েছে ডেক দেখছি 2 তারা ঘরে গিয়ে উত্তালাইতে আছে কারবারটা দেখে। তোমরা কইছে এটি বাস করতা এরপরে যদি লুক খাইয়ে তোমারই বিছাইলাম। তারা আইসে গুড়ান দিয়ে আইতে আছে এই ভাইয়া তারা বিছনা টিছনা গুছাইয়া কারবার দেহ। আমিন কন, জোরে কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? নবীজির আম্মাজান আয়েশার সাথে মনোমালিন্য। নবীজি বলতেছে একজন তো সালিশ দরকার, মিলমিশ করানোর জন্য এটা কারে হইলে ভালো হয়? কয় আপনি কোন কারে হইলে ভালো হয়? নবীজি কয় উমর হইলে কেমন হয়? সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে জোর নাই না? সবাই আওয়াজ করে অন্তত একবার বলেন তো সুবহানাল্লাহ। আরে করছে কি? আমি মনে করছি পারে না, পুরো পারে। এই আওয়াজটা ঠিক রাখতেন। কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। ওয়াজ আদায় করে নেওয়ার লাগে, এইটা হইলো আদায়ের কৌশল। আপনার যখন সুবহানাল্লাহ কইবেন, আমি ইচ্ছা করলে কি ছেড়ে দিতাম পারা? সুবহানাল্লাহ বের দিয়ে লাইতো না। কোন সুবহানাল্লাহ আওয়াজ করে আমরা বলবো যখন যেটা বলার। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন নবীজি কার কথা কইছে? কয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলে কেমন হয়? আম্মা জান আসা অসম্ভব, উনি যেই সেটা ওনার বিচার ওনার ইদি হইতো না। তো নবীজি কয় ঠিক আছে, তাইলে তোমার আব্বা আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলবেন না? আবার আম্মা জান খুব খুশি, আব্বাই আইলে দেখবেন। আপনি আমার লোকে যা করেন, আব্বাই আইলে দেখবেন কি তা করে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে খবর দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে, নবীজির খবর পেয়ে হন্তে ধন্তে ছুটে আসলেন। ঘরের ভেতরে ঢুকলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর সিদ্দিক, আমার শ্বশুর, আপনি ভেতরে আসেন। নবীজি ডাকাইলেন, ভেতরে নিয়ে গেলেন, বললেন আপনার মেয়ে আয়েশা আর আমার মাঝে একটু মনোমালিন্য হয়েছে, আপনি আমাদের মাঝে একটু বিচার করে দেবে। আমি মনে করছিলাম এই জায়গাটা আপনার আরো সুবহানাল্লাহ জোরে কইবেন। স্টেজে যারা বইছেন তারা সুবহানাল্লাহ নিষেধ না? এটা একটা আইন আছে। হ্যাঁ একটা আইন আছে। এবারে কই জি হুজুর, জি এটা আইন। হুজুরে কইছে এবারে এটা না মানে কেন লেগে